মা এমন ভুল করলাম মা, পৃথিবীতেই ভুল কেউ করে নাই মা। মা কি জিনিস রে, ওই মাটি তোমার পরে বোঝে রে সোনা। আজকে আমি মা করি কাকে ডাকব? আমার পরামর্শ যদি ধরেন ধরো, আসামি একটা বস্তা ঘর থেকে নিয়ে এসো রশি সহকারে, আমি ঘরের দরজা খুলি লাইট অফ করে দেব। আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেঁচাইয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি, বাড়ির জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, মোর ইজ্জত বাড়বে। নবীজি শোনো নবীরে, দুই রাতে চোখের পানি দেখি, নবীর চোখের পানি টান শোনো না। ভাই খানা খাবো না, আমি তোমার দুইজনের খানার ব্যবস্থা করব। যুবক বাড়িতে আসছে, বউ হচ্ছে, বউয়ের কথা মতে যুবক চলে। তো মা বাপ মারা গেছে, তো শ্বশুর যুবক বউয়ে কয় শোনো তো করে যান, কয় বললাম যাও শোনো তুই মোর বাবা আমি তোমার সাথে বিয়ে দেওয়া রাজি না আছে জানেন, মোর মা এলাও অশান্তি 100 বার মা হলো, মোর মাটাই পর্যন্ত বাড়ি দেখলে বাপ মারা যাওয়ার 6 মাস হল। আজকে শুনে মার মন গলাইছো, মা আজকে আসবে দেখছি, জীবনে ফার্স্ট তোমার বাড়ি আসবে দেখছি জানেন। মা জীবনে ছোটো মাছ খায় না, বড় মাছটা ধরি বাজারতে আনো। তো শ্বশুরি বসিয়েছে দেখো, ও বারে বউ তোর মা কখন বড় লোক বাড়ায়, ছোটো মাছ খায় না বড় মাছ খায়। হ্যাঁ ছেলের মা ক অধিকার আছে না নাই, যেরকম আছে না নাই? বাবা তোমার জানেন মোর মার বংশ খবর জানেন, কুচবিহার জেলার মানুষ সবাই ছেলে মোর মা। বাবা লাস্টের ছেলে তো বউয়ের কথা মতে চলে, রাতের মধ্যে কান মন্ত্র পড়ে দিচ্ছে অং নমঃ দুদাহং। স্বামী তো যাইবি একে গাড়ি নিয়ে রাতের সকালে উঠিয়ে বউ দেই করছে মোর মা শুয়েছে পায়ে আর বাড়ি একে বাইক নিয়ে বললামপুর বাজাতে মাছ আমি বউয়ের কাছে ধ্যাপুস করে ফেলে দিচ্ছি। মা কইছে আরে বা কি ইস তোর বাপটা মরি গেলে 6 মাস আগত রে, এমন মাছ কয়েকদিন তো করে আনবে রে বা তুই আনলু নে, আজকে তো শ্বশুরি আসবে দেখিয়ে এত বড় মাছ আনলু। ছেলে তো পাগলা, বউ কান মন্ত্র পড়ে দিছে। লাস্টে কয়েছে বউ যেটা হোক মা তোমার মার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, প্রথম বিয়ে বেনি বৈঠক হবে আজকে। মা এলে করি মাছ তোমার শ্বশুরও খাইনি, আমিও জীবনে খাং নাই, এলে করি মাছের মাথা খাওয়ার খুব মন চলছে। মা বাবা ধন আনছে, মাথাটা মুখে দেন আর বাহি যেলে ফিসু আর পিস হবে সব তোমার মাক দেন। বলে হ্যাঁ মাথা তোমার হে দেখ মই। বাবা এমন করতে বলতে বিয়ে নি আসি গেছে, নতুন বিয়ে নি গল্প মিষ্টি মাছটা খাওয়া চলছে। আর বউ বউ খেয়াল আছে তো, ভুলোতে মাথা কাহ দেন না, বউ খেয়াল আছে তো। স্বামী শুনতে শুনতে করে মোর বউ মোর মা কমা লাগছে, মোর মায় মোর বউ খেয়াল আছে, উত্তর দিলে হয় কি? লাস্টে রাগ করে পাক করতে ভাগ বন্ধ করতো কে মোর মা তো কমাচ্ছে বউ খেয়াল আছে, উত্তর তো দেবো আমার খেয়াল আছে। কয় না স্বামী বলা যাবার নয়, কে এমন কথা কবার কয়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় কি স্বামী গো, এই কথা যদি তোমার কানে এখন বলি তোমরাও মাছ খাবে না, মোর মাও মাছ খাবে না, এই বাড়ির মা একটা দানা গ্রহণ করবে না। কি হয়? হ্যাঁ সেই জন্য উত্তর দেয় নাই। ও স্বামী তোমার মা যখন খেয়া ঘুমাইবে, মোর মাও যখন ঘুমাইবে, আমরা দুইজনে একে বিছনায় শুয়া তোমার কানে আমি সব কথা বলবো, তোমার মাও জানবে না আমার মাও বুঝবে না। ঠিক আছে। দুই বিয়ানির গল্প করতে করতে মেয়ের মার ঘুম ধরে, বিয়ানি ঘুম ধরছে, এত রাস্তা আছে। তাহলে হ্যাঁ বিয়ানি তোমরা ধনী মানুষ,
তোমার বংশটাই বড়। আমরা গরিব মানুষের শরীর, পাও গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পাও তোমার গাল লাগবে। আমি অন্য রুমে ঘুমাই, তোমরা আমার এখানে খাটে ঘুমান। বিনি অন্যটাই ঘুমালেও একটা উপরানি কাপড় দিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা লাগে। ছেলের মা বলছে, বিনি তোমার ছেলে এখন চাদর আনি দিছে, বেটির বাড়ি যাওয়ার সময় পাই নাই, চাদরটা এখনো প্যাকেটের ভিতরে আছে। তোমার জামাই চাদরটা সর্বপ্রথম তোমরা গায়ে দিয়ে আস্তে করি ছেলের মা চাদর ফাটে আর প্যাকেটটাই মেয়ের মার মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঢাকিয়ে দিছে। লাস্টে যখন আরাম পাইছে, নাকের গ্যাঙারি উঠছে, স্বামী কইছে, কতওয়ালা দেখ কি বুড়ি ঘুমাইছে। হ্যাঁ স্বামী, তোমার মা ঘুমাইছে, আমারও মা ঘুমাইছে। স্বামী গো দেখো তোমার মা আরামের মাঝকে কেমন নাক ডোডায়, ওটা যে কাই নাক ডোডায়, মেয়ের মা মেয়ে বুঝতে পারে না। বলো কি করা লাগে? ও স্বামী, তোমার মা যে কথা কয় তোমরা শুনলে মাথা রক্ত পায়ে যাবে। স্বামী আপনি গ্রামের নেতা প্রধান, গ্রামের মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়। এই বয়সে তোমার কাজে হলে তোমার মাই কর্ম করলে গ্রামের মানুষ তোমার কেউ ডাকবে না। বলো কি কথা বিবি রে? ওগো স্বামী, তোমার মা বিধবা হবার 10 বছর হয়, এই বয়সে আবার নিকে চায়, এই কথাটা আমার দ্বারায় তোমার কবার সত্য ডেইলি কয়। মুই সর্বতে কমলা জানে কি সত্য কলা বিবিরে কি বুদ্ধি? স্বামী গো বুদ্ধি আছে কি? আমার পরামর্শ যদি ধরেন ধরো। আর স্বামী একটা বস্তা ঘর থেকে নিয়ে এসো রশি সহকারে, আমি ঘরের দরজা খুলি, লাইট অফ করে দেব। আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেঁচাইয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি, বাড়ির জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, মোর ইজ্জত বাড়বে। আরে বুদ্ধি করলো পাগলা স্বামী রে। আস্তে করে বস্তা নিয়ে আসলেন, রশি নিয়ে আসলেন, আসিয়া আল্লাহ এমন ভাবে অন্ধকার, কি নাম বাবা? মোস্তাকিন। আল্লাহ 500 টাকা দিলেন, অন্ধকার বাতি বালি দিলেন, ঘরটা গালাটা টিপি ধরলেন, অন্ধকারে রে বস্তায় ঠেলে ঢুকায়া পেঁয়াজ দিয়া ঘাড়ে নিলেন। স্বামীকে বলো তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না, নদীতে ভাসিয়া দেব। নদীর কিনে দেয়া বিবির কুবুদ্ধি বলায়, ও স্বামী নদীতে যদি ফেলে দেই 2 দিন পরে ভাসি উঠবে, আমরাই মরি যাবো, সাক্ষী প্রমাণে ধরা পড়ে যাবো, তোমরাও জেলে যাবে, আমিও জেলে যাব। দরকার নাই স্বামী, নদী পার করিয়া দেখো, বিশাল চর দেখা যায় কাশিয়াবাড়ি। কোন জঙ্গলে কোন খের বাড়ির বালুকা রাশিতে যদি পুঁতি থোয়া হয়, কোনো মানুষ বুঝতে পারবে না এই বালু বাড়িতে কবর হয়ে আছে। বুদ্ধি ঠিকই আছে। নদী পার করলে বিশাল চরের মাঝখানে বালুকা রাশিতে স্বামী কবর খোঁড়ে, স্বামীর দ্বারা কবর খুঁড়িল, মনে মনে মুস্কি হাসে, হারে পাগলা স্বামী রে, যাই কই তাই শোনে। কবর খুঁড়ে নিলেন, বস্তা সহকারে ঢেকিয়া দিলেন, মাটি দেয়, মাটি বন্ধ করে দেয়, আর করে করে মাটি দেয়, এটা তো আমার মা। কি করলাম রে বিবি, তোর কথা মতে মাকে রে মাটি দিলা। বিবি রে বাজার থেকে একটু দেরি করেছে বিবি, তখন জিজ্ঞাসা করত, মা আমার আব্বা বাড়িতে আসবে না কখন আসবে? বিবি রে কি করলাম, আজ থেকে আমি বাজার থেকে দেরি করে আসলে রে, কে রে
আমার কথা বলবে রে বিবি মা আমি তোর কথা মতে চিন্তাতে মাটি দিলাম। বিবি মুচকি মুচকি আছে আর কয় স্বামী গো টেনশন করবেন না, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে ভালোবাসবো। যুবক বলে বিবি রে গভীর রাইতে তুমি ঘুমিয়ে যাও, আমি বাড়ি না আসলে মা না ঘুমায় না। কি করলাম রে বিবি কি করলাম, আজ থেকে আমার জন্য কে বিছনায় চেতন থাকবে। যুবক কান্দে রে, বিবি টানি টানি বাড়ি আনে, মনে মনে বিবির খুশি গো। বাড়িতে আনার সাথে বিবি মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকলেন। স্বামী আজ্ঞাতে হা করে কান্না শুরু করলেন। মা এমন ভুল করলাম মা, পৃথিবীতেই ভুল কেউ করে নাই মা। মা কি জিনিস রে, ওই মাটি তোর পরে বোঝে রে সোনা। আজকে আমি মা করি কাকে ডাকব? আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে কুনতু সুম্মায় নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে? রসুল বলো কালাম বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে বড় আমল। বাবারা 90% যুবক বর্তমান বিবির কথা মতো উঠে বসে করে, যেরকম ঠিক না ঠিক? বাবা বিবির কথা মতো যা হয় তাই শোনে, যেরকম ঠিক না ঠিক? মাকে ধমক দিয়ে কয় আমা কি আমি গেছিলাম শিলিগুড়ি কামাইতে, তুই মোর বউ বলে গালি দিস? তোর একটা বেড়া কিন্তু মুই কয় না বা মুই গালি দাং না, তোর বউ খালি একলা গ্রামে বেড়াতে গালি দাং না। বুড়ি সাবধান। বাবা বুড়ি কলু কে কয় মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা এ তোর কথা মতো মোর বউ পালে যায়। ও মা বউ পালালে বাপের বাড়ি। কালকে 500 ইট সকালবেলা 10টার সময় দেবে, একটা নম্বর দিবে ইনশাল্লাহ। কালকে এনে 500 ইট 10টার সময় দিবে, তার একটা নম্বর দাও, মোবাইল নাও, একার নম্বর দাও। আমার সামিউল বাবা কালকে মাদ্রাসার জন্য 500 ইট পাঠিয়ে দিবে। তকবির লাগান নাই থাকবে। দেখতে মাওলা তাকায়া আল্লাহ 2000 টাকা নগদ দিল। সামিউল বাবা আমার কালকে 10টার ভিতরে 500 ইট পাঠিয়ে দেবে। এ মাদ্রাসার লাগিয়া নেরে আল্লাহ কবুল করিয়া নাই থাকবে। আব্বা আসুন সোনা আসুন। যুবক পাগলা হয়ে গেছে। লাস্টে মাকে বলে মা বউয়ের হাত টিপে গাউ টিপে, বউয়ের হাত টিপে গাউ টিপে কইরা দিবি বিছানা। মা গো মা আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। নম্বর ছেলে মা বুঝায়
ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগো টিপির ঘরে, ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগো টিপির ঘরে, সারা রাতি দেখবি টিপি সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না, বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না। যুবক কাঁদতেছে, মাকে মাটি দিয়ে আসে। আল্লাহ যুবকের দুই চোখের পানি দিয়ে বুক ফেজিয়ে দিছে। মা ও মা আমি ভুল বুঝছি রে মা। বন্ধুরে যুবকের দুই চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। ঘরে বিবি হাসে, কানতে কানতে মাকে যে রুম থেকে নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে, মা আমি বড় অপরাধী রে মা, মা আমি বড় দোষী মা। শোনারে যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। মা জালগা রুমে ঘুমেছে, ছেলে তো জানে না। মার আসল বিশ্বাস যখন চিক্কু দিচ্ছে মা করি, মার আলগা রুমের থেকে ঘুম ভেঙে গেছে। কে আসি দেখে তার ছেলে ডাকতে, বাবা বাবা এই রুমে কেন তুই? মা কে মা তো বস্তা থেকে খুলি বের করে দিল মা। মা বস্তার মুখ কেক দিছে মা খুলি, মা আমি তো চাপা মাটি দিয়ে আসলাম। বাবা স্বপ্ন পাচ্ছিস, স্বপ্ন দেখছিস? না মা। কে আগে দিল মা? মা তো কে আগে দিল মা রে, তো খাল থেকে কে বার করে দিল মা? মা বলছে সোনা রে তুমি স্বপ্ন পাইছো না মা না, তাহলে এই বিছনায় কে ছিল? তখন বলে ওরে বাবা এই বিছনাই ছিল তোর শাশুড়ি মা। রাই থাকবে কার গড়া কাই করে, যার যারে গোড়া তাই তাই করে। ঠিক না বিটি বাবা? বিশ্ব রসুল বাড়ির দিকে আসলেন। আসি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করল, আয়েশা কিছু খাবার দিবে না? আয়েশা রে বাড়িতে কিছু খাবার আছে নাকি আয়েশা? হযরতে আয়েশা বলো গো নবী বাড়িতে রান্না করা কোনো বুদ্ধি ছিল না। আল্লাহ মেহরুল মিয়া আল্লাহ ৫,০০০ টাকা ওয়াদা করে আল্লাহ ২,০০০ টাকা নগদ দিল। আল্লাহ মেহরুল ভাইয়ের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহখিনি মাফ করে দাও। নাই তাকবীর। মেহুল আছে এখানে? বেটা কাই গো বাবা? মেহরুল ভাই ৫,০০০ টাকা ওয়াদা করে ২,০০০ নগদ দিল রসুলের বাড়ি মোহব্বতের জন্যে। ৩,০০০ টাকা নবীর বাড়ির খাতায় নাকি একটা তকবির লাগায়। নাই তাকবীর। দেখে মাওলা তাকাইয়া তোর বান্দা মেহরুল দান করিল ৫,০০০ টাকা, নেরে মাওলা কবুল করে। নবী বললেন আয়েশা কিছু খাবার আছে বাড়ি? হযরত মা আয়েশা উত্তর দিল, ওগো রসুল আজ ২ দিন থেকে আমার বাড়িতে চৌখে আমি আয়েশাই জ্বলাইনি। নবীর স্ত্রী মা আয়েশা বলছো নবী আমার চৌকা জ্বলার মতো কোনো বুদ্ধি ছিল না,
আমি কেমন করি তোমাকে খানা দিতে পারি? নবী বলেন, আয়েশা রে, আয়েশা খানা নাই নাই, আমি ফাতেমার বাড়ি বহুদিন থেকে যাওয়া নিয়ত করি, সময় হয় না। আজকে ফাতেমার বাড়িটা যাই রে আয়েশা। ফাতেমার বাড়ি গেলে আমাকে দেখলে ফাতেমা কত খুশি হয়ে যাবে। বাড়িতে রসুল খাইতে পারল না। নবীর মনের আশা ফাতেমার বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেয়ে তার আম্মার খাতে নিয়ে আসবো। দরকার ঠিক না? ঠিক। কি নাম বাবা? শাহিদ আলম। 500 টাকা। আমার রসুল বাবা কেউ যাবেন না। বিশ্বনবী ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে যায়। ফাতেমার বাড়ির কাছে আসি ডাক মারে, মা ফাতেমা, আমি তোমার আব্বা এসেছি রে মা। ফাতেমা বলছে, আব্বা আসছেন বাড়ির ভিতরে। রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে ঢুকলেন। ফাতেমা 2 চোখের পানি পড়া দেখলেন। বেটি রে, তুমি পেরায় আসতে বলো, আজকে যদি আসিলাম তুমি কান্দো কেন? ও মা বোনের শোনো মা। ফাতেমা বলছে, আব্বা আজকে তুমি আসিলা, আজকে একটা দানা দেওয়ার মতন আমার ঘরে কিছু না। আব্বা গো, তোর নাতি 2 দিন ধরে না খেয়ে বিছনায় শুয়ে আছে। বাবা নিজের বাড়িতে না খেয়ে চলে গেল। মনে করলো বেটির বাড়ি গেলে মনে হয় কতবা আমার মা খাওয়াবে। যেরকম ঠিক না? আমি ঠিক। বেটি বলে, আব্বা তোর নাতি 2টা না খেয়ে পড়িস। আব্বা কান্দি, তোর নাতি 2টা মায়া সহ্য করতে পারে না। নবী বলে, আম্মা আমার ভাই 2টা কোথায়? ঘরের ভিতরে। আমার রাসূল কি মায়া রে, হাসান হোসেনের বিছানার কাছে গেলেন। দোনো নাতির কাছে তার সাথে দোনো নাতি নবীজির গালা ধরে কান্দে। নানাজি আজকে আমার বাড়ি আসলি রে নানা, আমরা তো কে দিয়ে সম্মান করব? কোন বাবা ওই বাড়িতে রসুল আর কোনো খানা খাওয়ার মন চলবে? সাবার মন চলবে? নানা রে, বহুদিন পর আসলি রে নানা। আজকে আমার বাড়িতে এমন দানা নাই, খাবার নাই, তোকে দিয়ে আমরা 2 ভাই সন্তুষ্ট হব। নবীজি সোনার নবী রে, 2 নাতির চোখের পানি দেখি নবীর চোখের পানি টান হলো না। ভাই খানা খাবো না, আমি তোমার 2 জনের খানার ব্যবস্থা করব। হাসান হোসেন বলল, না না, আমরা গরিব, এলাকার গরিব, আমরা এখানে কোথায় পাবে খানা আমার জন্য? বলছে, ভাই কথা দিলাম, আমি আজ যাই খানা নিয়ে আসবো, তোমার কাছে খাওয়া বস্তু আমি নিয়ে আসবো। আল্লাহ রাসূল বাড়ি থেকে বিরের সময় নাতিকে ওয়াদা দিয়ে গেছে। বহুদূর পথে রসুল গেলেন, কোথায় পাবো? গেতে গেতে সামনে দেয়া দেখে বিশাল একটা বাড়ি। ওই বড় বাড়িটার কাছে যায় নবী, দাঁড়ায়। কে আছেন গো বাড়িতে? ওই বাড়ির মালিক ছিল বিদিন। আবার কষ্ট হয় বাবা, কষ্ট হয় নাকি? কে গো তুমি? কইছে, ভাই আমি বহুদূর থেকে আসলাম, তোমার বাড়ির কোনো কাজ আছে? নবী কি বলল? তোমার বাড়ির কিছু কাজ আছে? আমি কিছু কাজ করতাম। বিধিন বলল, ভাই রে, আমি কয়দিন থেকে লেবার খুঁজি, কামলা খুঁজি, কামলা পাই না। তুমি যখন নিজে আসলি
আমার বাড়ি বহুত কাজ। কি কাজ আছে? বিধিন বলল, ভাই আমার বাড়িতে একটা ফুলের বাগান আমার বাড়ির সামনে আছে। এই ফুলের বাগানে পানি দেব লেবার পাই না, কামলা খুঁজি পাই না। ওই ফুলের বাগানের গোড়া ফুলের গাছে পানি দিতে চাই, তোমাকে নিলে কত মজুরি দিতে হবে? নবী বলল, ভাই আমি মজুরি চুক্তি করব না, তুমি কত দিবা বলো? বিদিন বলল, ওই ফুলের বাগানের কাছে একটা ইন্দিরা আছে কুয়া, 350 হাত গভীর, রশি লাগা আছে বালতিতে, পানি তুলি তুলি ফুলের বাগানে দিবা। একটা করে বালতির বিনিময় 3টা করে খেজুর দানা দেওয়া হবে। আরে রসুল বলল, আমি যদি একটু কষ্ট না করি তাহলে তো আমার নাতি কথা দিয়েছে কিছু হলো নিয়ে আসবো, যখন ঠিক না ঠিক। রসুল বলল, মা বোনের আম্মারা, ও শোনা মা বোনেরা, শুনে দেখো মা, কেন মা তুমি বুঝলি না রে মা? জান্নাত যদি যাইতে চান রে মা আম্মারা, জান্নাত যাওয়া সহজ। ও মা, জান্নাত যদি যাইতে চাও নবীজির বেটি ফাতেমার মতো জীবন বানিয়ে নাও। আম্মারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা ছিল মা। ও মা গো, নবীজি বাড়ি গেলে আয়েশা বড় খুশি হয়ে গেত। মা, জান্নাত যদি যেতে চাও, ও মা স্বামী বাড়ি যাবে, মা স্বামীর দিকে তাকাবা, স্বামীর খেদমত করবা। মা গো, ওই স্বামী যদি খুশি হয়ে যায় তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মা গো, এখনো একটা নেক সন্তান আনবা। তুমি যদি হাসানা, তোমার চরিত্র যদি ভালো হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন মেয়ে হও, মা এখনো তোর পেটে থেকে আব্দুল কাদের জিলানীর মতন সন্তান আসবে, পৃথিবীতে আলে মুক্তি মাওলানা হবে। কন্ত বাবা, মেয়েটা যদি ভালো হয়, বর্তমান মেয়ে পেটের থেকে হাফেজকারী মাওলানা হবে কিনা? আসবে না? যদি মেয়েটা মুত্তাকিন পরহেজগারী হয়, ওই রকম মেয়ের পেটের থেকে এখন হাফেজকারী মাওলানা মুক্তি জন্ম নিবে। কিন্তু মেয়েটা হতে হবে মুত্তাকিন পরহেজগারী, আল্লাহওয়ালা হতে হবে। আব্বারা খবরদার কেউ যাবেন না, মা বোনেরা কেউ যাবেন না। আম্মা জিন্দেগি তৈরি করি নাও। বিশ্ব রসুল বাড়ির দিকে আসছিলেন, দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত, একটা বিবি কাজেই ব্যস্ত নাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? কন্ত বাবা, যার একটা বউ আছে, 2 বউওয়ালার প্রশংসা করে, বললাম বলুন ভাই রে, কে সুটকু যেটা সুগড়ে ভাই, কে এরা 2টে বউ, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। সুটকু পুষ্করি দেহ নিয়ে বাড়িতে একটু সাহস না পায়, যখন ঠিক না ঠিক, মাথা টেপে না ঠ্যাং টেপে, ওই বাড়ি যাবার সাপর না। 2 বউয়ের মেজাজ সাথে একদম দা ধরিয়েছে, একদম বেই ধরিয়েছে, ঠিক না বেটি? মা আয়েশা সিদ্দিকে নবী ডাক বলল, আয়েশা কেন গো নবী? সবাই কাজ করতেছে। নবীজির প্রথম বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বোনেরা, নবীজির জীবনে 11 জন স্ত্রী জীবনে চলে যায়।
আব্বার আমার শোনার চানারা, যত বিবি ছিল নবীর কাছে, কোনো বিবি রসুলের মনে অন্তরে দুঃখ দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর অন্তরে দুঃখ দেয় কিনা? দেয় কিনা? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়া। আসামতে গজব আসিল, হাজার হাজার মুমিনি কানল, বিদিলের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়া। মদের বাজারে গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের বিটা থুয়ে দিয়ে ঘরে জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। যেরকম ঠিক না ঠিক বাবা? কত নারী আছে স্বামী একটার মধ্যে কান মন্ত্র পড়ে দেয়, স্বামী গো কি তোমরা আমার বাপের বাড়ি যাও চড়ে গিয়েছেন না? বললাম হ্যাঁ। এত মানুষ দিন আমার বাপ বাবা কন কে? কে আমার তুই বাবা কয় না, আব্বা কয়। বাবা স্মরণ পাইছি, ঠিক আছে এইবার ঈদত গেলে না তোর আব্বা তোর বাবাকে আমি আব্বা করি দেখ, কারণ আমার তেলিপ্রাত বাবা কয়। তোমার তুই যে আব্বা আমার ফিস জানি না। একে ঈদের দিন একে 2 কেজি মিষ্টি নিয়ে বউ 5 পায়ে গাড়ি তুলি নিয়ে যে দেখে শ্বশুর শ্বশুর দাঁড়িয়ে আছে, জামাই বেটি আসবে, যে জামাই পেয়েছে আব্বা সালাম আলাইকুম। তোমারও গজভোগ মোরও গজভোগ আছে না নাই? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। বুঝল কে? আল্লাহ দিলে মাস আরে যায় না, না চাবি তো যাহা থালে খোলাই মাছ লিক করলে কয়া লাভ নাই। হ্যাঁ না বাবা, শেষলা যদি বসায় মাছ কতগুলো ঝাঁপে দেয়, জানা না যায়, ওইলে চিন্তা করি লাভ নাই। হ্যাঁ রাত 12:30 বাজছে, সেই জন্য বাপ ধরলে চিন্তা করি লাভ নাই। আল্লাহ ওয়ালা মুত্তাকি, আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত। যারা আল্লাহ আল্লাহ হলে মুমিন হবে, আল্লাহ সত্য কথা বলবে আর সবরে চলবে, সে আল্লাহর বান্দা বান্দি। জোরে বল সুবহানাল্লাহ। বাবারা এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো কথা হবে না, সেটা জোরে কোন ঠিক না ঠিক? যারা আল্লাহ ওয়ালা মুমিন বান্দা বান্দি হবে, সে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পাগলা হবে। জোরে কোন ঠিক না ঠিক?